আজ 18 মে যারা এই বছরটা 2026-এ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়েছো এবং পরবর্তী হায়ার এডুকেশন পারসিউ করতে চাইছো, তাদের জন্য আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আজকের থেকেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা লাইভ হচ্ছে এবং আজ থেকেই তোমরা এই সেন্ট্রালাইজ পোর্টালে রেজিস্ট্রেশন করাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের কলেজের জন্য। তোমাদের মধ্যে অনেকেই আমার গোয়েঙ্কা কলেজ অনার্স রিভিউ ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জানিয়েছো যে এই অ্যাডমিশন প্রসেসটা কতদিন পর্যন্ত চলবে, তোমাদের প্রথম ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে এবং ফার্স্ট মেরিট লিস্টে যদি নাম আসে তোমাদের ডিজায়ার কলেজে, তাহলে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে এবং তোমাদের এই পুরো সেন্ট্রালাইজড প্রসেসটা কতদিন পর্যন্ত চলবে অ্যাডমিশন প্রসেসটা এবং আলটিমেটলি ক্লাস শুরু হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সেন্ট্রালাইজড প্রসেসের আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি নেই, কোন কোন কলেজ নেই, যার জন্য তোমাদেরকে আলাদাভাবে এক্সাম দিতে হবে। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে জাস্ট একটা নোটিশ থেকে, যেই নোটিশটা ইস্যু করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে 14 মেতে। তো তোমাদেরকে আমি সেই নোটিশটা পুরো গো থ্রু করবো এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে কী কী অ্যাক্টিভিটি শিডিউল আছে, কবে তোমাদের অ্যাডমিশন শেষ হচ্ছে, কবে ফার্স্ট লিস্ট বের হচ্ছে, কবে রাউন্ড অফ মপ আপ রাউন্ড হচ্ছে। তো এই সমস্ত বিষয় ক্লিয়ার হবে। তো চলো খুব তাড়াতাড়ি সব কিছু জেনে নেওয়া যায়। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি চ্যানেলটাতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এভাবে তোমাদের অ্যাডমিশন রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে এবং অবশ্যই তোমাদের কেরিয়ার রিলেটেড অনেক আপডেট আসতে চলেছে এই চ্যানেলের থ্রুতে এবং তোমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য চ্যানেলটা খুব প্রয়োজন। তো নিজেকে যদি ডেভেলপ করতে চাও ওভারঅল এবং কেরিয়ার বিল্ড করতে চাও, তো নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের হেল্প হবে। উপরন্ত আমিও মোটিভেশন পাবো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো এই নোটিফিকেশনে মেনলি কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে 460 গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ হচ্ছে অ্যাফিলিয়েটেড আছে। এই সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেমের আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি এবং কলেজ নেই সেটা জানা দরকার। তাদের জন্য তাদের সেই সব কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য তোমাদের আলাদাভাবে এক্সাম দিতে হবে বা সেই রেসপেক্টিভ কলেজ ইউনিভার্সিটির যা গাইডলাইন আছে সেগুলোকে তোমাদের মানতে হবে। তো এখানে প্রথমেই আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনোমাস কলেজেস, মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট কলেজেস, ট্রেনিং কলেজ, ল ইউনিভার্সিটি, ল কলেজেস এবং অফারিং কোর্স লাইক ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফট, ড্যান্স, মিউজিক, কলেজ অফারিং ইঞ্জিনিয়ারিং, pharmacy, nursing, medical course and self-financing private colleges. They are not under the centralized admission portal. সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, তোমাদের জানা দরকার। তোমরা ভাববে যে কোনো কলেজে ভর্তির জন্য হয়তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডার থ্রুতেই যেতে হবে, বাট এরকমটা নয়। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনেই গেছো যে যেই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হচ্ছে WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল .in। তো এইটা হচ্ছে সেই পোর্টালের তোমাদের URL লিঙ্ক। এবারে ইম্পর্টেন্টলি যেটা, দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি লাগবে না। দিস অ্যাডভাইসারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন টু টিচার্স ট্রেনিং কোর্সেস সাচ এস BEd, BPEd, MAd অ্যান্ড MPEd ইনক্লুডিং PG কোর্সের এটসেট্রা। এই অ্যাডমিশন পোর্টালের থ্রুতে কোনো টিচিং ট্রেনিং যে কোর্সগুলো হয় সেখানে কোনো অ্যাডমিশন হবে না। এইবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের সবার কোয়ারি, সেটা হচ্ছে প্রপোজ শিডিউল অফ ইভেন্টস ইন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2026। এই 2026-এ অ্যাডমিশন পোর্টালের থ্রুতে যে অ্যাডমিশন হবে তার কি কি ইভেন্টস আছে এবং সেই ইভেন্টসের শিডিউলটা কি আছে, কোন কোন ডেটে কি কি হতে চলেছে, যেটা তোমাদের সবারই কোয়ারিজ এবং সবার সেটা অবশ্যইভাবে জেনে রাখা প্রয়োজন, জানাটা প্রয়োজন, কারণ তোমাদের সেই অনুযায়ী অ্যাপ্লিকেশান করবে, সেই অনুযায়ী তোমরা ডিসিশন নেবে, স্টেপ নেবে পরবর্তীতে। তো ফার্স্টেই তোমরা যেমন জানো আজকের 18 মে 2026-এ পোর্টাল ফর 2026-2027 উইল বি মেড লাইভ। 2026-2027-এর জন্য পোর্টালটা লাইভ হবে মে 18-এ, মানে আজকে, এবং আজ থেকে 1 জুন পর্যন্ত এই রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশানটা চলতে থাকবে। তাহলে আমাদের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে দাঁড়ালো? 1 জুন। 1 জুনের মধ্যে তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলতে হবে এবং তোমাদের কোন কোন কলেজে অ্যাপ্লিকেশন করতে চাও সেই প্রেফারেন্স দিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে 1 জুনের মধ্যে। এবারে এটা হচ্ছে ফেজ 1, মানে ফেজ 1-এর শিডিউল হচ্ছে এটা, এবং দেখতেই পাচ্ছ ফেজ 2 যেটাকে আমরা মপ আপ রাউন্ড বলে জানি,
সেটা হচ্ছে ফেজ 2-তে আছে। প্রথমে আমরা ফেজ 1টা দেখে নিই। এবারে 9 জুনে হচ্ছে পাবলিকেশন অফ কলেজ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি আমাদের ফার্স্ট লিস্ট কবে বেরোবে। ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে 9 জুন। এবারে 9 জুনের সমস্ত মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার, ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর 9 জুন থেকে 15 জুনে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটেড, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে তাদের হচ্ছে 9 জুন থেকে 15 জুনের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। এবারে 20 জুনে আছে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড, মানে এটা সেকেন্ড লিস্টে আমাদের নাম বেরোবে। সিট অ্যালটমেন্ট যারা হবে আপগ্রেড রাউন্ডে নাম বেরোবে, মানে এটা সেকেন্ড লিস্ট বলা যেতে পারে। তারপরে 20 to 23 জুনে অ্যাডমিশন এগেন সিট অ্যালটেড ইন আপগ্রেড রাউন্ড। এরপরে আপগ্রেড রাউন্ডে যাদের নামটা বেরোবে 20 জুনে, সেটা সিট অ্যালটমেন্ট হবে, তাদের অ্যাডমিশন হবে, যেই সেকেন্ড লিস্টে নাম বেরিয়েছে যাদের, তাদের অ্যাডমিশন হবে 20 to 23 জুনের মধ্যে। তারপরে 27 জুন টু 4 জুলাই 2026 এক্সেপ্ট 28/5 সানডেজ আছে এই দিন ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস টু দ্য ইনস্টিটিউট লেভেল। তোমরা যারা ফার্স্ট লিস্টে এবং সেকেন্ড লিস্টে নাম উঠেছে এবং অ্যাডমিশন নিয়েছো তোমাদের রেসপেক্টিভ কলেজে, তোমাদের হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 27 জুন টু 4 জুলাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সেপ্ট 28 জুন, বিকজ এই দিনে হচ্ছে সানডে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। তোমাদের এই ডেটের মধ্যে গিয়ে তোমাদের যে যার ইনস্টিটিউটে ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে আনতে হবে। তোমাদের যেসব ডকুমেন্টগুলো আপলোড করেছিলে অ্যাপ্লিকেশন করার সময়, সেই সব ডকুমেন্টে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে। এবারে 6 জুলাই হচ্ছে ক্লাস উইল বি স্টার্ট ফর নিউ সেশন 2026-2027। তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পারছো তোমাদের প্রথম ক্লাস কমেন্সমেন্ট হবে 6 জুলাই থেকে। 6 জুলাইয়ে তোমাদের প্রথম ক্লাস স্টার্ট হবে নতুন কলেজের নতুন অ্যাকাডেমিক ইয়ারের। এবারে আসছে ফেজ 2। ফেজ 2তে আমাদের আসছে 7 জুলাইতে, মানে ক্লাস শুরু হলো 6 জুলাই, ঠিক তার পরের দিন 7 জুলাই হচ্ছে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার দ্য কম্পিটিশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অন 4/7/2026। মানে 4/7-এর মধ্যে যেসব অ্যাডমিশন হয়েছিল ফার্স্ট ফেজের থ্রুতে, সেই সমস্ত অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও যেই সিটগুলো ভ্যাকেন্ট থেকে গেছে, সেই সিটগুলোর ভ্যাকেন্টের জন্য যে নাম অ্যালট হবে, যে মেরিট লিস্ট অ্যালট হবে, সেটা 7 জুলাইতে মপ আউট রাউন্ডে। তারপরে 7 জুলাই টু 16 জুলাইতে কি হচ্ছে, অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফ্রেজ ফর ফ্রেজ অ্যাপ্লিক্যান্টস existing applicants of phase 1 who are not allotted any seats in phase 1 cancelled their admission in phase 1 and did not take admission after seat allotment in phase 1। তাহলে এখানে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটা হচ্ছে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান যারা মপ আপ রাউন্ডে নাম এসছে এবং যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, যারা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে ফেজ 1-এর, মানে ফেজ 1-এ যাদের নাম এসেছিলো তারা অন্য কলেজে গেছে কিন্তু তারা এখন চেঞ্জ করতে চাইছে, এবং যারা ক্যান্সেল করেছিল তাদের অ্যাডমিশন ফেজ 1-এ, যারা অ্যাডমিশন নেয়নি তাদের যে সিট অ্যালটেড হয়েছিল ফেজ 1-এ, তো তারা সবাই 7 জুলাই টু 16 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে আছে 19 জুলাইতে আমাদের আসছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন লিস্ট। তারপরে 19 জুলাইতে আসছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট। তাহলে 19 জুলাই বেরোচ্ছে তোমাদের প্রথম মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট। 19 to 22 জুলাইয়ে বেরোচ্ছে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালোটেড ইন দ্য মপ আপ রাউন্ড। তাহলে মপ আপ রাউন্ডে যারা তোমরা অ্যাডমিশন নিলে তোমাদের অ্যাডমিশন হবে 19 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে, 22 জুলাই। তারপরে 26 জুলাই আমাদের পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালোটেড ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 2। ফেজ 2-তে তোমাদের আপগ্রেড রাউন্ডে আবার যাদের থেকে যাচ্ছে মপ আপ রাউন্ডে, তো যদিও মপ আপ রাউন্ডে আবার কোনো
সিট ভ্যাকেন্ট থেকে যায় তাহলে তাদের সেকেন্ড লিস্ট বেরোচ্ছে 26শে জুলাই, এবং 26শে জুলাই টু 29শে জুলাই মানে 26 জুলাই টু 29 জুলাইয়ে অ্যাডমিশন এগেন সিট অ্যালোটেড হচ্ছে। আপগ্রেড রাউন্ডে যাদের সিট অ্যালোটেড হয়েছিল তাদের অ্যাডমিশন হচ্ছে 26 টু 29 জুলাই। 2 অগস্ট টু 5 অগস্ট পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে যাদের মপ আপ রাউন্ডে জয়েনিং হয়েছে। সো এই ছিল পুরো অ্যাক্টিভিটি লিস্ট, ইভেন্ট শিডিউল, তোমাদের কবে ফিজিক্যাল ভেরিফিকেশান, কবে ফার্স্ট লিস্ট বেরোবে, কবে সেকেন্ড লিস্ট বেরোবে, কবে মপ আপ রাউন্ডের ফার্স্ট লিস্ট বেরোবে, কবে মপ আপ রাউন্ডের সেকেন্ড লিস্ট বেরোবে, পুরো অ্যাডমিশন প্রসেসটা তাহলে ক্লোজ হচ্ছে কবে 29 জুলাই, মানে অগস্ট মাসের আগে, মানে 1 অগস্টেই বলতে গেলে তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে। তো এই পুরো ইভেন্টটা তোমাদের জানাটা খুব প্রয়োজন, কবে কোন শিডিউল আছে, এবং তোমাদের খুব কনসিয়াসের সঙ্গে সেই সমস্তটা ফলো করা উচিত। তবে যেটা হবে সেটার জন্য অ্যাপেয়ার করা উচিত। এই নোটিফিকেশানটা তোমরা যাতে নিজেদের কাছে ডাউনলোড করে রাখতে পারো তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও এবং দেখে নিও কবে কি লিস্ট আছে এবং নিজেদের কাছে সেভ করে রেখে দিও। একটা বিষয় যেটা ভুল বললাম সেটা হচ্ছে 7 জুলাই 2026 মপ আপ রাউন্ডে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ ভ্যাকেন্ট লিস্ট, কোন ইনস্টিটিউটে ভ্যাকেন্ট আছে ফেজ 1-এর পর অ্যাডমিশনের পর কোন ইনস্টিটিউটে কত সিট ভ্যাকেন্ট আছে সেই লিস্টটা বেরোবে ফার্স্ট। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে, তোমরা পুরো অ্যাক্টিভিটি শিডিউলটা জেনে যাবে কবে কি হতে চলেছে এবং অ্যাকর্ডিংলি তার মতো অ্যাক্ট করবে এবং খুব তাড়াতাড়ি নিজেদের ড্রিম কলেজে, নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।